জয় গৌর, জয় নিতাই। আজকে আলোচনা করব হচ্ছে গান্ধারী আর কুন্তির একটা ঘটনা। তো গান্ধারী আর কুন্তি দুইজনে কি করত? শিব পুজো দিত। তো এইবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধ কাছে চলে এসছে, তখন গান্ধারী আর কুন্তি দুজনেই শিব পুজো করতো। তো দুজনেরই দেখা হয়েছে সেই শিব মন্দিরে। গান্ধারীও পুজো করছে তার সন্তানরা যেন যুদ্ধে যেতে, আর কুন্তিও পূজা করছে তার সন্তানরা যেন যুদ্ধে যেতে। তো ভীষণ গন্ডগোল ওদের দুইজনের মধ্যে লেগে গেছে। আর গান্ধারী খুব অহংকারী ছিল, গান্ধার কন্যা তো খুব অহংকারী ছিল, দেখতেও সুন্দর ছিল। তখন বাধ্য হয়ে শিব বলেছিল যে সবার আগে ভোরবেলা 8টা স্বর্ণ চাপা ফুল দিয়ে আমার পুজো করবে, তার সন্তানই যুদ্ধে জিতবে। ঠিক আছে? এইবার ওই কথা শোনার পর গান্ধারীর তো কোনো ব্যাপারই না, 8টা স্বর্ণ চাপা ফুল কেন, 80টা স্বর্ণ চাপা ফুল গান্ধারী দিতে পারবে, কারণ তার স্বামী তখন রাজা। আর এইদিকে কুন্তি তো দরিদ্রই বলতে চলে সেই সময়। হ্যাঁ, তার তো আর রাজত্ব ছিল না, সে স্বর্ণ চাপা পাবে কোথায় থেকে? এসে অর্জুনকে বলেছিল যে অর্জুন, আমার ভোরবেলা 8টা স্বর্ণ চাপা ফুল লাগবে। তো বলছে, মা তুমি চিন্তা করো না, ভোর হওয়ার আগেই আমি ঠিক তোমাকে স্বর্ণ চাপা ফুল জোগাড় করে দেব। এইবার মা তো মনে শান্তি পাচ্ছে না, রাত বেড়েই যাচ্ছে। যুধিষ্ঠিরের কাছে গেছে, গিয়ে বলছে এরকম অর্জুন তো এখনো আমাকে এনে দিতে পারলো না চাপা ফুল, স্বর্ণ চাপা ভোরবেলা লাগবে। বলছে অর্জুন যখন কথা দিয়েছে মা, তুমি চিন্তা করো না, অর্জুন ওর কথা ঠিক রাখবে। এইবার আবার কিছুটা সময় পেরিয়ে গেল। এবার ভীমের কাছে গেছে, গিয়ে আবার বলছে এরকম ফুল লাগবে, অর্জুন দিতে চেয়েছে, অর্জুন তো এখনো এনে দিতে পারেনি। বলছে চিন্তা করো না, অর্জুন যখন কথা দিয়েছে তুমি ঠিক পাবে। কিন্তু মায়ের মন না ব্যাকুল হয়ে আছে, কোথায় থেকে জোগাড় করবে, কিভাবে জোগাড় করবে। এইবার বেশ আর কিছুটা সময় বাকি। মা তখন অর্জুনের কাছে গেছে, গিয়ে বলছে বাবা, তুই কি জোগাড় করতে পারলি সোনার চাপা ফুল, স্বর্ণ চাপা? বলছে মা তুমি চিন্তা করো না, তুমি মন্দিরে পূজা দিতে যাও, তুমি ঠিক পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এবার স্নান টান করে পুজো করতে গেছে, গিয়ে দেখে থালায় সবকিছু জোগাড় করে নিয়ে গেছে পুজোর সামগ্রী, শুধু চাপা ফুল, স্বর্ণ চাপা বাদে। এইবার যখন গেছে তো মন্দিরের যে রাস্তাটা দেখে, গোটা রাস্তাটা চাপা ফুলে ভর্তি। হ্যাঁ, আর যখন শিবের কাছে গেছে দেখে শিবলিঙ্গটা সম্পূর্ণই শুধু 8টা চাপা না, স্বর্ণ চাপায় শিবলিঙ্গ ঢাকা পড়ে গেছে, এত চাপা ফুল, স্বর্ণ চাপা। তো এত চাপা ফুল, এবার তখন কি করবে? কুন্তি গিয়ে সেই চাপা ফুল সরিয়ে শিবকে পুজো টুজো দিয়েছে। তো তখনও গান্ধারী এসে পৌঁছায়নি। তো গান্ধারী পরে এসে পৌঁছেছে, কিন্তু যেহেতু শিব কথা দিয়েছিল যে আগে আমাকে পুজো দেবে তার সন্তানরাই যুদ্ধে জিতবে, এই জন্য পঞ্চপাণ্ডব যুদ্ধে জিতবে, এখানে তার কিছু করার নেই। গান্ধারীর খুব রাগ হয়ে গেছে দেখে যে আমার আগেই পুজো দিল, তো এত সোনার চাপা ফুল পেলো কোথায় থেকে। এটা তো কুন্তিরও প্রশ্ন যে এত স্বর্ণ চাপা পেলো কোথায় থেকে অর্জুন। হ্যাঁ, তখন হচ্ছে অর্জুনকে বলছে যে তুমি এত চাপা ফুল পেলে কোথায় অর্জুন? তখন বলছে যে এত স্বর্ণ চাপা, সত্যি কথা বলতে আমি হচ্ছে ধনকুবেরকে বান মেরেছি, বান মেরে তাকে আটকিয়ে রেখেছি, রেখে তার যে ধনের যে ভান্ডার, সেখান থেকে সমস্ত স্বর্ণ চাপা এনে আমি শিবের মাথায় দেওয়ার ব্যবস্থা করেছি। এইভাবে অর্জুন কি করলো না, স্বর্ণ চাপা জোগাড় করলো এবং কুন্তির হাতেই শিবের পূজা হয়ে গেল।